সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের দেশে 5 আগস্টের পর থেকে সংস্কার বিষয়ে অনেক কথা হচ্ছে। চায়ের দোকান পর্যন্ত এই সংস্কার বিষয়ে আলোচনা হচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের দফাগুলো, বিশেষ করে বিএনপির 31 দফা বা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধান সংস্কার কমিশন গঠন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের মূল দফাগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, সংবিধান সংস্কার কমিশন গঠন, তার প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনার লক্ষ্যে যে 6টি সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে অন্যতম হল সংবিধান সংস্কার কমিশন। এবং এই সংবিধান সংস্কার নিয়েই সবচেয়ে বেশি তর্ক বিতর্ক, মতনৈক্য, বিভাজন এসব সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এই কমিশন কাজ করছেন। এর মূল উদ্দেশ্য হল বর্তমান সংবিধানের অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক ধারাগুলো, যেমন একনায়কত্ব বা প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা চিহ্নিত করা এবং জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি জনমতের ভিত্তিতে নতুন সংবিধান বা সংশোধনী প্রস্তাব করা। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, এটাও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বিগত বছরগুলোতে সংবিধানের বিভিন্ন সংশোধনীর মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নষ্ট করা হয়েছিল। এই কমিশনের কাজ হলো এমন একটি আইনি কাঠামো তৈরি করা যেন ভবিষ্যতে কোনো সরকার স্বৈরাচারী হতে না পারে। দ্বিতীয়ত, রাষ্ট্র কাঠামো মেরামতের দফা বিশ্লেষণ করব। রাষ্ট্র কাঠামো মেরামত, স্টেট স্ট্রাকচার রিপেয়ার, এই পরিভাষাটি মূলত বিএনপির ঘোষিত 31 দফা রূপরেখা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনার সাথেও অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে এই দলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো নিয়ে বিশেষ বিশ্লেষণ এবং সমালোচনাও করব। ক, নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা, কেয়ারটেকার গভর্নমেন্ট। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা হচ্ছে প্রথম দফা। এই অভিজ্ঞতার আলোকে নির্বাচনকালীন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সংবিধানে পুনঃপ্রবর্তন করা, যেটা 1996 সালে বিএনপি প্রণয়ন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালে প্রথম নির্বাচন হয়েছিল। গণতান্ত্রিক গুরুত্ব, এই তত্ত্বাবধায়ক সরকারের গণতান্ত্রিক গুরুত্ব অপরিসীম। এটি জনগণের ভোটাধিকার এবং নির্বাচনে সবার সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রাথমিক বার্তা, প্রাথমিক শর্ত। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও মেয়াদ নির্ধারণ। এর দফা হচ্ছে নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান চালু করা। গণতান্ত্রিক গুরুত্ব, এটি ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করবে এবং দীর্ঘমেয়াদী স্বৈরতন্ত্রের পথ বন্ধ করবে। তৃতীয়ত, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আপার হাউস। দফা, জাতীয় সংসদে বর্তমানে শুধু একটি কক্ষ আছে, এর পাশাপাশি বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের নিয়ে একটি উচ্চ কক্ষ আপার হাউস গঠন করা।
গণতান্ত্রিক গুরুত্ব। এতে আইন প্রণয়নে মেধার সমন্বয় ঘটবে এবং কোনো রাজনৈতিক দল চাইলেই সংসদে যা ইচ্ছা আইন পাশ করতে পারবে না। এ ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। এই অনুচ্ছেদ সংশোধন করা। এই বর্তমানে 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। এই অনুচ্ছেদ সংশোধন করা। গণতান্ত্রিক গুরুত্ব। এটি সংসদের বাক স্বাধীনতা নিশ্চিত করবে এবং সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সহায়তা করবে। বিচার বিভাগের স্বাধীনতা ও জুডিশিয়াল কমিশন গঠন করা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি স্বাধীন করা এবং বিচারক নিয়োগে স্বচ্ছতার জন্য একটি পৃথক জুডিশিয়াল কমিশন গঠন করা। গণতান্ত্রিক গুরুত্ব। আইনের শাসন ও ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে এটি অপরিহার্য। গণভোট, রেফারেন্ডাম, গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন। সংবিধানের মৌলিক কোনো পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত নেওয়ার জন্য ভোট ব্যবস্থা ফিরিয়ে আনা। রাষ্ট্রের মালিকানা জনগণের। রাষ্ট্রের মালিকানা যে জনগণের তা নিশ্চিত করতে এটি সবচেয়ে বড় সুবিধা নিয়ে আসবে। সংবিধান সংস্কার কমিশন গঠন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হবে। এর মাধ্যমে কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং রাষ্ট্রের গুণগত পরিবর্তন আসবে, যেখানে জনগণের ভোটাধিকার, বাক স্বাধীনতা এবং মানব অধিকার সুরক্ষিত থাকবে। তাই আমাদের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই সংস্কারের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপির 31 দফা এদেশের বাস্তবায়িত হলে এই দেশে আর স্বৈরাচার ফিরে আসবে না। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কেউ প্রতিষ্ঠিত করতে পারবে না, কেউ একক ক্ষমতার অধিকারী হতে পারবে না। এই দেশ জনগণের দেশ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেও থাকবেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।